আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিচেনের অর্গানাইজারগুলো একটি গৃহিণীর মূল্যবান সম্পদ বলা চলে। আর সেই সম্পদগুলো যখন ঘরে আসে তখন কিন্তু এমনিতেই অনেক আনন্দ লাগে, খুশি খুশি লাগে। আমার কিচেনের অনেক দিন যাবতীয় চিন্তা করেছিলাম কিছু অর্গানাইজার লাগবে, তো যেই কথা সেই কাজ। তো এগুলো কিন্তু কিনে আনা হয়েছে আরও বেশ কয়েকদিন আগেই। তো আসলে আমার এডিট করতে করতে একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, আমার এই অর্গানাইজারটা কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল। এতে করে আপনি ফ্রুটস রাখতে পারেন, সেই সাথে এখানে আপনি আপনার যাবতীয় আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো রাখতে পারেন। আর যদি অনেকের মনে হতে পারে যে না, আমি এখানে আরও অন্যান্য বিভিন্ন ধরনের কিচেন জারগুলো রাখবো, সেটাও কিন্তু রাখতে পারেন। আর আমার কাছে মনে হয়েছে ছোটোগুলোর চাইতে এই বড় অর্গানাইজারটা বেশি ভালো। আমি চিন্তা করেছি যে এই কিচেন অর্গানাইজারটার মধ্যে আমি কিছু জার রাখবো, যেগুলো আসলে আমার ছেলের জন্য আমি এদিক সেদিক রাখতে পারি না। তো এটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। তো সেক্ষেত্রে আরেকটা কিচেন র্যাক কিন্তু কিনেছি, সেটাও কিন্তু দেখতে পেয়েছেন। এটাও আমার অনেক দিন যাবত ইচ্ছা ছিল। আর এগুলো হচ্ছে একদম খুবই ভালো, মজবুত। এগুলো আসলে খুব বেশি প্রয়োজন আমাদের কিচেনগুলোতে। যাই হোক, আসলে সকাল সকাল সবার নাস্তা শেষ হয়ে গিয়েছে, সাথে আমি সবার লাস্টে আসলে আমার নাস্তাটা কমপ্লিট করেছি। তো অনলাইন থেকে কিছু প্রোডাক্ট এনেছিলাম। তো আসলে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কিছুক্ষণ আগে আমি আসলে পার্সেলটা ওপেন করেছি। তো আসলে যে কোনো কিছু আপনাদের সাথে আমি ওপেন করলে সেটা শেয়ার করি। যখনই ভয়েস দিব তখনই চারদিক থেকে বিভিন্ন ধরনের সাউন্ড হয়। আর আশেপাশে প্রচুর পরিমাণে বিল্ডিংয়ের কাজ চলছে, যার কারণে শব্দগুলো বেশি হয়। আমার কাছে এই স্কিনের এই জেলটা খুবই ভালো লেগেছে। এটা 20 মিনিট স্কিনে রেখে তারপর ওয়াশ করে ফেলি। আর এর আগে আমি স্ক্রাব ইউজ করি। স্ক্রাবটা আমার অলওয়েজ এটা ফেভারিট। এটা আমি প্রায় 3-4 বছর যাবত খুব রেগুলার ইউজ করছি। এর আগে অন্য একটা ব্র্যান্ডের ইউজ করতাম। আর এই ফেস ওয়াশটা আমার কাছে মনে হয় স্কিনের একটা সুপার বম। এটা বিভিন্ন ফ্রুটস মিক্স দিয়ে আসলে এই ফেস ওয়াশটা, এগুলো আপনি যমুনা ফিউচার পার্ক, তারপর হচ্ছে বসুন্ধরা সিটি বা অনলাইনেও যে কোনো পেজগুলোতে, অথেন্টিক পেজগুলোতে পেয়ে যাবেন। আমি অনলাইন থেকেই এনেছি আসলে। আরেকটা সবচেয়ে আমার কাছে যেটা বেশি কাজে লাগে, এটা হচ্ছে জিঞ্জারের শ্যাম্পু। এটা আপনার স্কিনে স্কিনে অনেক ধরনের বাম হয়, তো গোটা হয় বা ফোড়ার মতো হয়, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে শ্যাম্পুটা। আর এটা হচ্ছে একদম ড্রাই শ্যাম্পু। এটা আপনি জাস্ট শেক করে নেবেন ইউজ করার আগে, আর স্প্রে করে দিবেন আপনার স্ক্যাল্পগুলোতে। এটা এত ভালো লেগেছে। এটা আমি অলওয়েজ দেশের বাইরের বিভিন্ন ব্লগগুলোতে দেখতাম। তো যখন আমাদের দেশে এটা যখন থেকে আমার চোখে পড়েছে, জানি না কবে থেকে এটা আসলে পাওয়া যায় অ্যাভেলেবেল, তো তখনই আমি এটা স্টক করি এবং এটা নিয়ে আমার 2 নাম্বার বার আমি এটা আসলে ইউজ করেছি। তো ভাবলাম আপনাদের সাথে এই আনকমন জিনিসটাও শেয়ার করি। তো এইগুলো কিন্তু আসলে জাস্ট বেসিক, যেমন একটা ফেস ওয়াশ, একটা স্ক্রাব, সাথে জেল, এগুলো একদম বেসিক একটা স্কিন কেয়ার আসলে। আর শ্যাম্পু তো আমরা সবাই ব্যবহার করি। আর এখানে হচ্ছে আমার ননাস একটা আমাদের জন্য পারফিউম পাঠিয়েছিল। তো অনেক কিছুই পাঠিয়েছে আপু আসলে। তো দেখা গেছে যে চকলেটগুলো তো আমরা খেয়ে ফেলি। তো আপু আসলে লন্ডনে থাকে। তো ওই জায়গা থেকে আমার জন্য, আমার শাশুড়ির জন্য কিছু জিনিস পাঠিয়েছিল। আমার দেবর এগুলো নিয়ে এসেছিল প্রায় 2 মাস আগে। তো আজকে যেহেতু প্যাকেটটা ওপেন করলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর স্মেল ছিল, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর এই তো আজকে টুকিটাকি সকাল থেকে যে যা যা করেছি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। একটু পরে চলে যাব কিচেনে দুপুরের রান্নাবাড়ার আয়োজনে। সংসার মানেই হচ্ছে মানিয়ে চলার একটা জায়গা। সংসার হচ্ছে আপনার অভ্যাসের একটা জায়গা। আর শত কষ্টের মধ্যেও কিন্তু আপনি সংসার নামক জিনিসটা থেকে কিন্তু নিজেকে মুক্তি কখনোই দিতে পারবেন না। যাই হোক, এখানে হচ্ছে সরিষা ফুল এনেছিল আপনাদের ভাইয়া, অনেক পছন্দ করে সরিষা ফুলের বড়া। আপনারা কে কে পছন্দ করেন বলবেন তো। আমিও খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে আসলে। একটু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সেই সাথে একটু ময়দা দিয়েছিলাম। আপনার বাসায় বেসন থাকলে বেসন দিতে পারেন। তারপর একটু চালের গুঁড়া দিয়েছিলাম, একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর একটু লবণ দিয়েছি। এই আর খুব কম লবণ দেওয়ার ট্রাই করবেন। সরিষা ফুলের বড়াতে বেশি লবণ দিলে কিন্তু কাটা কাটা হয়ে যায়। যাই হোক, আসলে সংসার নামক জিনিসটা থেকে কোনোভাবেই মুক্তি নেই। যখন থেকে এই সংসারে পা দিয়েছি আসলে, তখন তো আসলে দায়িত্বটা ওইভাবে কখনোই মাথায় আসেনি। তবে যখন থেকে দায়িত্বটা মাথায় এসেছে, তখন সংসার জিনিসটা থেকে কখনো
কখনোই আসলে ছুটি বা মুক্তি পসিবল না। যাই হোক, রান্নাবাড়া করা শেষ আমার। এখানে একটু খিচুড়ি, লেটকা খিচুড়ি সবজি দিয়ে করেছি। এটা আমার অনেক পছন্দের। তো আমার পছন্দ জিনিসগুলো দেখা গেছে যে আমার মেয়ে খুব মানে এখন লাইক করতেছে আর কি। আগে এতটা বুঝিনি, কিন্তু এখন দেখতেছি যেগুলো আমার পছন্দ সেগুলোই আমার মেয়ের পছন্দ, মাশাল্লাহ। এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তো দুপুরের খাবারটা মা আর মেয়ে খেয়ে নিব। আর খেতে বসার আগে ভাবলাম একটু গরম দিয়ে নিই, যেহেতু রান্নাটা আরও মানে আধা ঘন্টা আগেই আমার শেষ হয়েছে। কতদিন এই ইউটিউবে টিকে থাকতে পারবো জানি না, তবে ধৈর্য ধরে আসলে, যেহেতু এটা শখের জায়গা, ধৈর্য ধরেই আসলে শখের কাজগুলো করছি। এখানে আর্নিং হবে কিনা, পাবো কিনা, আদৌ কিছু করতে পারবো কিনা, এরকম কোনো কিছু এখন আর মনের মধ্যে নেই। যেহেতু শখের তোলা তো 80 টাকা বোঝাই যায়, তাই না? তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে কাজ করছি, দেখা যাক আমি সাফল্য লাভ করতে পারি কিনা। যদি নাও করতে পারি, কিছু আপুদের মনে তো জায়গা করতে পেরেছি। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন, আপু আপনি এটা কিভাবে করেছেন, আপু এটা আপনি কিভাবে করেছেন। তখন মনে হয় কি, কষ্টগুলো আসলেই অনেক ধন্য। আমি যে কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি এবং আপুদেরও ভালো লাগে। কেউ অনেক ধরনের মিউজিক সম্পর্কে জানতে চাচ্ছিলেন, কেউ জানতে চাচ্ছিলেন আসলে এটা কিভাবে করেছি, এই রান্নাটা আপু একটু ডিটেলস দিলে ভালো হতো। সব কিছু আসলে ওইভাবে ডিটেলস করা যায় না, যেহেতু এটা আমার ব্লগ একটা চ্যানেল। এতে চ্যানেলের অনেক ধরনের প্রবলেম হয়, যেহেতু আগে একটা চ্যানেল আমি হারিয়েছি। তো আসলে এখন এই চ্যানেলটা আসলে কি মানে কি বলবো, একটা মায়া, সন্তানের মতো মায়া হয়ে গিয়েছে এটার প্রতি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে গোসল করে লাঞ্চ করতে বসে পড়েছি। আর ওই যে একটা স্বভাব, চা খাবো, সকালবেলা চা খেয়েছি, টানা লং টাইম খাইনি। তো এখন আমি একটু চা খেয়ে নেব। চাটা একটু গরম করে এনেছি, তো ভাবলাম যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, তো চাটা খেয়ে নেই। আর এখানে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর তো আজকে আর ঘুমাবো না, ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। আমার কিছু আপুদের ভিডিও ছিল, সেই ভিডিওগুলো যেগুলো দেখিনি, সেগুলো ফুল ওয়াচিং তো আমাকে করতেই হবে। যার ভিডিওটা দেখি না কেন, আমি কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করি। আর এই একটু পরেই কিন্তু আমি আমাদের শিখাপুর ভিডিওটা দেখছিলাম, তো এটা কিন্তু দেখা যাবে। আর আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে কিন্তু আপু বুঝবেন যে আসলে আমি আপুর কোনো ভিডিও মিস করি না। কিছু কিছু আপু আছে মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছেন, এমনভাবে আমার শুরু থেকেই আসলে আছেন, আমি চাইলেও তাদের কখনোই আমি মানে তাদের ছেড়ে যেতে আমি কোনো দিন পারবো না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার চ্যানেলটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাদের এখন পর্যন্ত আমার চ্যানেলটি ভালো লেগেছে, যারা এখন পর্যন্ত আমার প্রতিটি ভিডিও দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আসলে জানি না আমার ব্লগ ভিডিওটা আপনাদের আজকে কেমন লেগেছে, কমেন্টস করে বলবেন তো। সংসার মানিয়ে চলা। আর যারা আমরা এই সংসার নামক মায়াজালে আটকে গিয়েছি, তারা যেন আসলেই আমরা খুব সুন্দর একটি সংসার, পরিপাটি গুছানো ঘর আমাদের পরিবারকে উপহার দিতে পারি, সেই প্রত্যাশায়, সে কামনায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটু পরেই আমার বাচ্চারা সবাই ঘুম থেকে উঠে যাবে, তাই আজকে আর লং করছি না। আল্লাহ হাফেজ।